আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল কথায় চলে যায়। রাতের পর রাত বিছানায় এপাশ ওপাশ করা, এটা কিন্তু আধুনিক জীবনের এক নীরব মহামারীতে পরিণত হয়েছে। আজ আমরা ঘুমের বিজ্ঞানের একেবারে গভীরে প্রবেশ করব, বোঝার চেষ্টা করব কেন আমাদের রাতের সেই শান্তির ঘুম হারিয়ে যাচ্ছে, আর ঠিক কিভাবে একে চিরতরে ফিরিয়ে আনা সম্ভব। গবেষণার দিকে তাকালে একটা চমকপ্রদ ব্যাপার চোখে পড়ে। বয়স 40 পার হওয়ার পর আমাদের ঘুমের ধরনে ব্যাপক একটা পরিবর্তন আসে। ঘুম পাতলা হয়ে যাওয়া বা মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলো তখন যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনসোমনিয়া বা অনিদ্রা। আর এই পর্যায়টা ধীরে ধীরে শরীরকে ক্লান্তির একেবারে চরম সীমায় নিয়ে যায়। প্রাপ্তবয়স্কদের শরীর সুস্থ রাখতে এবং শরীরের মৌলিক কাজগুলো ঠিকভাবে চালানোর জন্য চিকিৎসা বিজ্ঞানে একটা সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুল রয়েছে। নিয়মটা খুব সহজ। প্রতিদিন রাতে একটানা 7 থেকে 9 ঘন্টার ঘুম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 7 থেকে 9 ঘন্টা। সুস্থতার ক্ষেত্রে এই সুনির্দিষ্ট নিয়মের আসলেই কোনো বিকল্প বা শর্টকাট নেই। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে। আমাদের এই শরীরটা কিন্তু আসলে একটি জটিল রিচার্জেবল ব্যাটারি বা ইলেকট্রিক মেশিনের মতো। সারাদিনের এত কর্মব্যস্ততার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমকে নতুন করে প্রস্তুত করার প্রয়োজন হয়। পাশাপাশি কোষ ও টিস্যুগুলোর যে দৈনন্দিন ক্ষয়ক্ষতি হয় সেগুলো মেরামত করতে এই রাতের বিশ্রামের কোনো বিকল্প নেই। নিরবচ্ছিন্ন ঘুম ছাড়া এই মেরামত প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। এখন প্রশ্ন হল, এই পর্যাপ্ত ঘুমের অভাব ঠিক কতটা মারাত্মক হতে পারে? শুনলে অবাক হবেন, গবেষণায় দেখা গেছে কেউ যদি টানা 17 থেকে 19 ঘণ্টা জেগে থাকে তবে তার মস্তিষ্কে ঠিক সেই পরিমাণ নেতিবাচক প্রভাব পড়ে যা অতিরিক্ত মদ্যপান বা অ্যালকোহল গ্রহণের ফলে হয়ে থাকে। এর মানে হল মানুষের স্বাভাবিক কাজের দক্ষতা এবং চিন্তাশক্তি একেবারে তলানিতে গিয়ে ঠেকে। আর সময়ের সাথে সাথে এই ক্ষতির মাত্রা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। পরিস্থিতি এমনও হতে পারে যে টানা 11 দিন না ঘুমিয়ে থাকলে মানুষের শর্ট টার্ম মেমোরি লস বা সাময়িক স্মৃতিভ্রম শুরু হয়ে যায়। এমনকি হ্যালুসিনেশন এবং মস্তিষ্কের অপরিবর্তনযোগ্য বিকৃতির মতো ভয়াবহ পরিণতিও দেখা দিতে পারে, যা আক্ষরিক অর্থেই জীবনের জন্য চরম হুমকিস্বরূপ। এর পেছনে লুকিয়ে থাকা হরমোনের খেলাটা কিন্তু বেশ চমকপ্রদ। ঘুমের অভাব হলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল আর ক্ষুধা বৃদ্ধিকারী হরমোনের মাত্রা একেবারে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আর ঠিক এই কারণেই মাঝরাতে হঠাৎ করেই মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি তীব্র একটা আকর্ষণ তৈরি হয়। ফলশ্রুতিতে শরীরের স্বাভাবিক বিপাক ক্রিয়া বা মেটাবলিজম সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। এই যে হরমোনের একটা বিশৃঙ্খলা তৈরি হলো, এর ফলে মারাত্মক সব স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা বেড়ে গিয়ে ধমনীতে ব্লক পর্যন্ত সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি থাকে টাইপ 2 ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হওয়ার শঙ্কা, উচ্চ রক্তচাপ এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের মতো ভয়ঙ্কর সব রোগ। আর ইমিউন সিস্টেমের কথা তো আগেই বললাম, সেটাও ভীষণ দুর্বল হয়ে পড়ে। এত সব খারাপ খবরের মাঝেও কিন্তু আশার কথা আছে। বিজ্ঞানসম্মত কিছু অভ্যাস আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই ক্ষতি প্রাকৃতিকভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব। শরীরের নিজস্ব যে সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, সেটাকে পুনরায় ঠিক করার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট এবং অত্যন্ত সহজ উপায় আমাদের হাতেই আছে। এই পুনরুদ্ধারের প্রক্রিয়াটা মূলত শুরু হয় দৈনন্দিন অভ্যাসে ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে। যেমন ধরুন, ছুটির দিন সহ প্রতিদিন ঠিক একই সময় ঘুমানোর এবং ওঠার রুটিন মেনে চলাটা অত্যন্ত জরুরি। শোবার ঘরটি হতে হবে শান্ত, অন্ধকার এবং আরামদায়ক তাপমাত্রার। প্রতিদিন শারীরিক ব্যায়াম করা ভীষণ উপকারী, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন ঘুমানোর ঠিক আগে না হয়। আর বিকেল গড়ালেই ক্যাফিন জাতীয় পানীয় এবং রাতে ঘুমানোর 2-3 ঘন্টা আগে ভারী খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আধুনিক জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে এবার কথা বলা যাক, আর সেটা হলো ডিজিটাল ডিটক্স। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকা একেবারেই অপরিহার্য। কারণটা খুব সাধারণ। এই স্ক্রিনগুলো থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট আমাদের মস্তিষ্কে মেলেটোনিন নামক অত্যন্ত জরুরি ঘুমের হরমোন উৎপাদনে সরাসরি বাধা দেয়।
আচ্ছা, যদি বিছানায় যাওয়ার পরও কিছুতেই ঘুম না আসে তখন কি করবেন? এই ক্ষেত্রে 20 মিনিট রুল বা ২০ মিনিটের নিয়মটি জাদুর মতো কাজ করতে পারে। বিছানায় শুয়ে ২০ মিনিট পার হওয়ার পরও ঘুম না এলে জোর করে শুয়ে থাকা মোটেও উচিত নয়। তখনই বিছানা ছেড়ে উঠে গিয়ে হালকা আলোতে বই পড়া বা মৃদু সঙ্গীত শোনার মতো কোনো কাজ করা যেতে পারে। শরীর যখন সত্যিকার অর্থে ক্লান্ত বোধ করবে, ঠিক তখনই আবার বিছানায় ফেরা উচিত। আমাদের খাদ্যাভ্যাসও কিন্তু ভালো ঘুমের ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, কাঠবাদাম বা মিষ্টি কুমড়ার বীজ আমাদের পেশিকে শিথিল করতে সাহায্য করে। অন্যদিকে টমেটো, আখরোট এবং ব্রকোলির মতো মেলাটোনিন সমৃদ্ধ খাবার একটানা এবং গভীর ঘুম বজায় রাখতে দারুণভাবে কাজ করে। আর তাৎক্ষণিক কোনো সমাধানের জন্য রান্নাঘরের কিছু সাধারণ উপাদান জাদুকরী ভূমিকা রাখতে পারে। যেমন কলায় থাকা পটাশিয়াম মাংসপেশি শিথিল করতে সাহায্য করে। আবার ১ গ্লাস কুসুম গরম দুধে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন তৈরি করে মনকে বেশ শান্ত করে দেয়। আর মাত্র ১ চামচ মধু ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে স্ট্রেস হরমোন কমাতে দারুণ সহায়তা করে। পরিশেষে বলা যায়, বিজ্ঞান আমাদের সামনে অনিদ্রা লুকিয়ে থাকা বিপদগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু আশাবঞ্জক ব্যাপারটা হলো এর সমাধানগুলো আমাদের একেবারেই হাতের নাগালে। তাই আজকের এই আলোচনার শেষে একটি প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায়। একটি সুস্থ এবং সুন্দর আগামীকালের জন্য আজ রাতে ঘুমের কোন সুনির্দিষ্ট অভ্যাসটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া উচিত? পর্যাপ্ত ঘুমের মাধ্যমে একটি সুস্থ জীবন নিশ্চিত করতে এই চিন্তার খোরাকটি রইল সবার জন্য।